আনোয়ারকে বিশাল অঙ্কের জরিমানা করা হলে শেষ দেখে ছাড়বে ইস্টবেঙ্গল। এর জন্য যতদূর যাওয়া সম্ভব তারা যাবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আগের বৈঠকের পরই আনোয়ারকে জানিয়ে দেওয়া হয়েছে তাকে আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। জরিমানার অঙ্কটা আনোয়ার আর ইস্টবেঙ্গলকে ভাগাভাগি করে দিতে হবে। এখন দেখার যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী পরিমাণ জরিমানা করে আনোয়ার আলীকে। যদি দেখা যায় জরিমানার অঙ্ক খুব বেশি নয়, তাহলে হয়তো কোনো লড়াইয়ের পথে যাবে না ইস্টবেঙ্গল। জরিমানা দিয়ে দেওয়া হতে পারে, কিন্তু জরিমানার অঙ্কটা যদি বিশাল হলে পরবর্তী পদক্ষেপ নেবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে তারা ফিফাতেও যেতে পারে, আবার আদালতের দ্বারস্থও হতে পারে। ইস্টবেঙ্গলের তরফ থেকে যেসব আইনজীবীরা পুরো ব্যাপারটা দেখছেন তাদের মনে হয়েছে আনোয়ার ইস্যুতে যতটা মোহনবাগান দায়ী, তার চেয়ে অনেক বেশি দোষ ভারতীয় ফুটবল ফেডারেশনের। কারণ লোন চুক্তি সংক্রান্ত ব্যাপারটা ফিফা 2022 সালে সার্কুলেশন জারি করেছিল, আর আনোয়ার মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছিল 2023-এ। অর্থাৎ ওই সার্কুলার কোনো ক্লাবকেই জানায়নি ফেডারেশন, তাহলে সম্পূর্ণ দোষ ফেডারেশনেরই। যদিও ফেডারেশন জানিয়ে দিয়েছে যে 2025 থেকে ওই সার্কুলার কার্যকর করা হবে, সেটা ধরলেও আনোয়ারের সঙ্গে মোহনবাগানের 4 বছরের লোন চুক্তি বৈধ হচ্ছে না। তাছাড়া আনোয়ার এখন এমনিতেই ইস্টবেঙ্গলের ফুটবলার। লাল হলুদের আইনজীবীদের যুক্তি হলো যে ইস্টবেঙ্গলের ফুটবলার, তাকে মোহনবাগান চুক্তি ভঙ্গের জন্য কিভাবে জরিমানা করা সম্ভব হবে। এটা তারাও মনে করছেন যে ফেডারেশনের ভুলের জন্যই তাদেরই জরিমানা দিতে হবে। ইস্টবেঙ্গল এখন অপেক্ষা করছে জরিমানার পরিমাণ জানার জন্য। প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে সেটা জানিয়ে দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে লাল হলুদের তরফ থেকে। সব মিলিয়ে আনোয়ারের জরিমানা নিয়ে খুব সহজে সমস্যা মিটবে বলে মনে হয় না। এখন সবটাই ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমিটির উপর ডিপেন্ড করছে। সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর ভারতীয় ফুটবল প্রেমীরা। এখন দেখা যাক আনোয়ার আলী ইস্যু নিয়ে জল কতটা গড়ায়।